গাজার মানুষদের জন্য খাদ্য, ঔষধ এবং মানবিক ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ করছে এক আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা। 20টির বেশি দেশ যৌথ হয়ে পাড়ি দিয়েছে প্যালেস্টাইনের গাজা শহরের উদ্দেশ্যে। ইতালি, গ্রিস, স্পেন, সুইডেন, তুরস্ক, কানাডা, নেদারল্যান্ডস, জার্মানি সহ অন্যান্য দেশ থেকে স্বেচ্ছাসেবী। এই ফ্লোটিলায় বিভিন্ন দেশ থেকে মানবাধিকার কর্মী, পরিবেশ কর্মী, আইনজীবী, সংসদ সদস্য, এমনকি সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গও ফ্লোটিলায় অংশ নিয়েছেন। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা হলো এক আন্তর্জাতিক বেসামরিক উদ্যোগ, যার উদ্দেশ্য গাজার উপর ইসরায়েলের সামুদ্রিক অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। কিন্তু আসল গল্প তো এবার শুরু। এই যাত্রা শুরু হয় ইউরোপের বিভিন্ন বন্দর থেকে, তবে গন্তব্য পৌঁছানো সহজ ছিল না। ফ্লোটিকাকে ড্রোন হামলার হুমকিও দেওয়া হয়, যোগাযোগ বিঘ্নিত করা হয়, এমনকি স্যাটেলাইট বন্ধ করা হয়। मोबाइल को उन्होंने जैम कर लिया है और गुज़िश्ता 36 घंटों से मेरा मोबाइल के जरिए से सिर्फ एक खिलौना बन गया है। मैं इसको फेंक देता हूँ समंदर के अंदर। অবশেষে 1 অক্টোবর 2025 গাজা উপকূল থেকে প্রায় 70-80 মাইল দূরে ইসরায়েলের নৌবাহিনী ফ্লোটিকাকে আটক করে। জলকামান ও স্টান গ্রেনেড ব্যবহার করে জাহাজগুলোকে থামিয়ে দেওয়া হয়। ইসরায়েল দাবি করেন যে ফ্লোটিলা তাদের সামরিক অবরোধ ভাঙার চেষ্টা করছে, তাই আটক করা হয়েছে। অংশগ্রহণকারীদের জোর করে নিয়ে যাওয়া হয় আজদোদ বন্দরে। ফ্লোটিলার সদস্যরা বলেন তাদের উদ্দেশ্য ছিল শুধু মানবাধিকার সাহায্য পৌঁছে দেওয়া, কিন্তু ইসরায়েলের এটিকে রাজনৈতিক উদ্দেশ্য বলে অভিহিত করে। ফলে গাজার ত্রাণ পৌঁছানোর চেষ্টা ব্যর্থ হয়। এই ঘটনার পর ইতালি, গ্রিস সহ অনেক দেশ ইসরায়েলের সমালোচনা করেছে। তুরস্ক ও স্পেনে ব্যাপক বিক্ষোভ হয়েছে, এমনকি কলম্বিয়া ইসরায়েলের কূটনৈতিকদের বহিষ্কার করেছে। ফ্লোটিলা গাজায় পৌঁছাতে পারেনি, ত্রাণও বিলি হয়নি, তবু এই উদ্যোগে একটি শক্তিশালী বার্তা দিয়ে গেছে। গাজার পাশে বিশ্ব দাঁড়িয়েছে। প্রশ্ন থেকে যায়, অবরুদ্ধ গাজায় মানবিক সাহায্য পৌঁছাবে কবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট ও সাবস্ক্রাইব করবে।